সে আমাকে বলেছে যে অনেক বাচ্চা সুস্থ হয়ে গেছে, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমি সেই আশ্বাসে প্রথম কিছু বলতে পারিনি, কিন্তু যখন আমি দেখেছি আমার বাচ্চার নাক বন্ধ করে সে অনেকটা অত্যাচার শুরু করছে, আমি আর চুপ থাকতে পারি নাই। আমি তাকে ভয়ে কিছু করি না, কারণ আমি আমার বাচ্চা নিয়ে বাসায় একা থাকি। সে যদি আমার বাচ্চাকে বা আমাকে যদি মেরে ফেলায়, এই দায়ভার কে নিবে? পরে আমি সমস্ত খবর নিয়ে আমি তাকে বিদায় করে এবং আমি তাকে ফোন দিয়ে জানাই যে আপনি যে কাজগুলো করেছেন সবগুলোই ভুয়া কাজ। আমি তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যখন উদ্যোগটা নিই, সে আমাকে বিভিন্নভাবে অকথ্যভাবে গালাগালি করে এবং আমাকে হুমকি দিচ্ছে আমাকে এবং আমার বাচ্চাকে মেরে ফেলবে। সে শেষে যে কাজটা করেছে টাকার জন্য, যখন আমি তাকে মানা করে দিয়েছি, সে টাকার জন্য আমার বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছে। শুধু বাচ্চাই না, আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছে। আমি অনেক চালাকি করে এই ভিডিওগুলো করেছি শুধু প্রমাণের জন্য, কারণ এখন বাংলাদেশে প্রমাণ ছাড়া কেউ আমার বিরুদ্ধে এই কাজটা উদ্যোগ নিবে না। আমি এখন প্রমাণ নিয়ে আমি বিচার করার জন্য আমি থানায় চলে যাই। থানায় আমাকে 4 ঘন্টা এই বাচ্চাটাকে নিয়ে বসে রাখছে। তারা কি জিডি নিবে কি নিবে না, কোনো অভিযোগ করবে কি করবে না, সেই ডিসিশনটা নিতে পারছে না। তারপরে আমি অপেক্ষা করছি শুধু ওই মহিলার বিচার হওয়ার জন্য। তারপর জিডিটা করার পরও তারা কোনো স্টেপ নিচ্ছে না। এখন আমাকে প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে এসএমএস দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার বাচ্চার নাম হচ্ছে মাবিশা, তার বয়স 3.5 বছর। তো আমার বাচ্চার মোবাইল দেখার কারণে তার একটু অটিজম রিলেটেড একটু সমস্যা হয়ে দাঁড়ায়, স্পিচ ডিলে হয় আর কি, আর কোনো সমস্যা ছিল না। তার জন্য আমি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার যে এবাকে হসপিটালে সরোজান ওনার শরণাপন্ন হই। ওনাকে দেখানোর পরে উনি সাজেস্ট করলো যে আমরা ইন্টার্ন পাশাপাশি অনেক বড় বড় যে থেরাপি সেন্টারগুলো, স্পিচ থেরাপির জন্য আমরা গিয়েছিলাম, থেরাপি দিচ্ছিলাম। দেওয়ার পরে উনি বলতেছিল যে না, এই ধরনের কোনো থেরাপি সেন্টারে যাওয়া যাবে না, ওরা সিআইপি থেকে রেজিস্টার্ড না। সবচেয়ে বেটার হয় আমি তাকে রিকমেন্ড করে দিচ্ছি, একজন আছেন নাম ঈশ্বর, উনি তোমার বাসা যেহেতু উত্তরা, ওদিকে বসলেন, ওনাকে দেখাতে হবে। বসুন্ধরা ট্রিটমেন্ট এখন আমার মতো। এই হটের থ্রোট অপশন দ্রুত শোষণ করে সোনামণিকে দেন কোমল অনুভূতি। উনি যে ধরনের বিহেভিয়ার করছেন, উনি রুমে কাউকে থাকতে দেন না। আমার বাচ্চাকে যে ধরনের টর্চার করা শুরু করছে, মানবিক নির্যাতন, তাকে মেরে একদম গাল থেকে রক্ত বের হচ্ছে, এটাকে আমার কেন জানি মনে হচ্ছে এটাকে থেরাপি বলে না, এটা কোনো স্পিচ থেরাপি হতে পারে না। আমি ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক জায়গায় সার্চ করে শুরু করলাম, অনেক গুলশানে যেতে আমার অফিস, আমি অনেক জায়গায় থেরাপি সেন্টারে যাওয়া শুরু করলাম। ওনারা বলে যে এটা থেরাপি না, এটা তো একদম টর্চার। তো আমি যখন ওনার এটা বুঝতে পারি, তখন আমি থেরাপি বন্ধ করে দিই। যে আমার মানবিক নির্যাতন, আমার ওয়াইফ ইন দ্য মিনটাইম ও কিছু ভিডিও ফুটেজ ধারণ করে যে ও যে ধরনের টর্চার শুরু করেছে, আমার বাচ্চার এগুলো মেরে আপনার বাসায় দেখবেন এগুলো হাত অবস্থা খুব খারাপ করে ফেলছে। ও অনেক ধরনের বাচ্চাকে অনেক ধরনের কষ্ট দিয়ে তার শরীর অবস্থা খুব খারাপ করে ফেলছে, টর্চার শুরু করছে। তো আমরা এটা বুঝতে পেরে আমরা আইনের আশ্রয় নিই, থানায় শরণাপন্ন হই, সবাই এটা হতভম্ব হয়। এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো ছাড়ার পরে বাংলাদেশের যে অটিজম রিলেটেড যে মিডিয়াগুলো, ওটাতে ছাড়ার পরে এই মুহূর্তে আজকে তারিখ পর্যন্ত প্রায় 6 থেকে 7 লাখ মানুষ দেখে ফেলেছে। অনেক হাজার হাজার মানুষ আমাদের যোগাযোগ করে যে এই মহিলাকে অনেকেই চিনে এবং অনেক বাচ্চারা এর ভিতরে মানে নিজে হয়েছে, কিন্তু ওরা কোনো এভিডেন্স না থাকার কারণে ইয়া করতে পারে না। আমরা এটা এভিডেন্স নিয়েছি এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমি প্রত্যেকটা গার্জিয়ানদের বলছি আপনারা ভিডিও সংরক্ষণ করেন, আমার কাজ করান, ভিডিও করেন, কি করেন, আপনারা কথা বলুন। সমস্যা নাই ম্যাডাম, আপনাদের আমাদের যদি ডাটা হয় আমরা যেটা সত্য সেটাই বলবো। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে তারা যে অভিযোগগুলো দিয়েছে সেগুলো মিথ্যা? জি ভাইয়া, দেখেন এই নাম্বারে আমার কোনো খোলা আছে কিনা ভাই, আমি যদি সত্য হয়ে থাকি আপনি দেখেন একটা ইমো খোলা আছে কিনা, আপনি জাস্ট এতটুকু যাচাই করেন। যদি আমার ইমো খোলা থাকে বা আমি ইমো খুললাম গাড়ি থেকে দিয়ে বন্ধ করে সব সার্ভারে থাকবে, কোনোটা আমার মোবাইল থেকে আমি হয়তো মুছে ফেলতে পারবো, বারবার বুঝতে পারবো। আপনি জাস্ট খালি আমি একটু ইনকোয়ারি করেন, করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে দোষী কে নির্দোষী। আমি দোষী হইলে আমি নিজে থেকে সারেন্ডার করব। আচ্ছা ঈশাত আপু, আপনি সরকারিভাবে থেরাপিস্ট? না ভাই, আমি সরকারিভাবে থেরাপিস্ট না, আমি বেসরকারি। ঠিক আছে, আপনি খালি জাস্ট এতটুকু দেখেন। আপনি নাকি বলেছেন যে আপনি সিআরপি থেকে পাস করেছেন? ভাইয়া এখন অনেক কথা বলবো, বলেন এখানে কি বলার, কিছুই বলার